একটু যাব দিদির কাছে, একটু গান শুনবো। অর্পিতা পাল, অর্পিতাদির কাছে যাব একটু। অর্পিতাদি কি ধরনের গান শুনবো? আধুনিক? হ্যাঁ, অবশ্যই শুনবে, কিন্তু তার আগে তোমাদের সবাইকে এবং দর্শক বন্ধুদের জানাই শুভ মহা অষ্টমী। সবাই ভালো থাকবেন, সবাই খুব আনন্দ করুন। আর আজকে মহা অষ্টমীতে আমরা এই যে আড্ডাতে আসতে পেরেছি, এটা যে কত ভালো লাগা সেটা বলে বোঝাতে পারবো না। মায়ের সামনে মায়ের গান শোনাবো, সেটাও একটা বড় পাওনা। আমি যেটা খুবই জনপ্রিয় সুপ্রীতি ঘোষের যে গানটি আমরা মহালয়া দিনে আমরা শুনে থাকি, সেই গানটি করি। অবশ্যই অবশ্যই, আচ্ছা, সানন্দে শুনতে আগ্রহী আমরা। আসলে এই গানটা না হলে যেন মনে হয় যে পুজো পুজো, হ্যাঁ ঠিক পুজোর ব্যাপারটা যেন বেশ বেশ বেশ। ঠিক আছে, চলুন তাহলে আমরা শুনি সবাই গানটি। বাজলো তো আলোর বেনু, মাতলো রে ভুবন, বাজলো তোমার আলোর বেনু। আজ প্রভাতে শিশুর শুনে খুলে দিল
তাই তো? যেন শরৎকাল নেমে এলো আমাদের আড্ডায় আসলে নতুন করে সত্যি নতুন যেটা সাজে। বলার যে এই যে আসলে এই আমরা গানটার ভেতর এমন একটা আবহ তৈরি হয় এমন একটা প্রতিবার। হ্যাঁ পরিবেশটাই যেন এত অন্যরকম হয়ে বদলে যায়। দেয়। সত্যি মানে এখানে এই গানটা গাইতে পেরে আমার ভীষণ ভালো লাগলো। আচ্ছা, আমি একটা যে কথা না বললেই নয়, তা হলো অর্পিতাদির গান তো শুনলাম, অপূর্ব গান তিনি উপস্থাপন করলেন, কিন্তু তার সাথে যারা যোগ্য সঙ্গত দিলেন তাদের কথা না বললে কিন্তু অসম্পূর্ণ থেকে যায়। এই মুহূর্তে আমরা তবলায় যে দাদাকে পেয়েছি, শ্রী হিল্লোল সাহা, অপূর্ব বাজিয়েছেন তিনি গানটা, সেই কারণে অনেক বেশি সুন্দর শুনতে লেগেছে। পাশাপাশি আরও একজন রয়েছেন, সিনথেসাইজারে রয়েছেন শ্রী উদয়ন চক্রবর্তী। দাদাকে অনেক ধন্যবাদ। দাদা, আজকে আমাদের এই অনুষ্ঠানকে সাফল্য মণ্ডিত করে তুলতে সত্যি আপনাদের অবদান সত্যি ভীষণ সুন্দর। আচ্ছা, এবার আমি একটা বিষয়ে তাপসদা আমার মনে কৌতূহল, যে কৌতূহল হয়তো নিরসন করতে পারেন কৌশিকদার কাছে আসবো। এই যে দুর্গাপুজো, আমরা ওঙ্কারের এখানে ওঙ্কারের অনুষ্ঠান মানেই কলকাতা, এবং কলকাতায় যে দুর্গাপুজো আজকে মহাষ্টমীর দিনে কলকাতার যারা মানুষ রয়েছেন তারা বিভিন্ন পুজো মণ্ডপে মণ্ডপসজ্জা দেখছেন, মুগ্ধ হচ্ছেন, আলোকসজ্জা দেখছেন, মুগ্ধ হচ্ছেন। সকাল থেকে একটা পুষ্পাঞ্জলি দেবার তাড়না ছিল, সমস্ত কিছু মিলিয়ে যে দিনটি, এই যে এত আনন্দ, এই আনন্দের শুরুটা কলকাতার দুর্গাপুজোর যে একটা ইতিহাস, নিশ্চয়ই ইতিহাস আছে, ইতিহাস ছাড়া তো কোনো দিন বর্তমানই হয় না। একদম। তো সেই ইতিহাসটা দাদা একটু শুনবো। প্রথমেই সকলকে মহাষ্টমীর শুভেচ্ছা জানাই। সকলে অনেক আনন্দ করছেন, মণ্ডপে মণ্ডপে ঠাকুর দেখছেন। প্যান্ডেল হোপিং এই টার্মটার সঙ্গে আমরা আজকাল খুব পরিচিত। তো এই প্যান্ডেল হোপিংয়ে সবাই খুব ব্যস্ত, হয়তো সকাল থেকে বেরিয়ে পড়েছেন মণ্ডপে মণ্ডপে ঠাকুর দেখতে। কিন্তু আমরা যদি একটু ইতিহাসটা ঘাঁটি তাহলে কিন্তু আমরা কিছুটা ভিন্ন দুর্গাপূজায় পৌঁছে যেতে পারি। যেমন আমরা যদি আজ থেকে 20 বছর আগে দুর্গাপূজাও দেখি কলকাতায়, তখন এত থিমের বাহার নেই। একটা সাবেকি আনা, সাবেকি মণ্ডপ, সাবেকি প্রতিমা, এক চালচিত্রের দেবী, যা আজও বাগবাজার সার্বজনীন বা বিভিন্ন বাড়ির মণ্ডপে আমরা দেখতে পাই। সেই ধরনের যে পুজো, সেই পুজোর একটা প্রচলন ছিল। কিন্তু এখন থিমের পুজো বিভিন্নভাবে এই পুজোর আঙ্গিকটাই পরিবর্তন করে দিয়েছে। তো এর ইতিহাসটা কিন্তু কিছুটা অন্য ধরনের। এই ইতিহাস খুঁজতে গেলে আমাদের 600 বছর পিছনে চলে যেতে হবে। মানে কলকাতার যে দুর্গাপুজো আজকের ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের মধ্যে অন্তর্গত, সেই দুর্গাপুজো শুরুটা সেই 12 ভূঁইয়ার আমলে আমরা যদি যাই তাহলে আমরা দেখব বর্তমান বাংলাদেশে তাহেরপুর বলে যে জায়গাটি আছে, প্রাচীন নাম তাহিরপুর, তার যে জমিদার 12 ভূঁইয়ার একজন অন্যতম জমিদার ছিলেন কংসনারায়ণ রায়। সেই কংসনারায়ণ রায়ের হাতেই দুর্গাপুজো প্রথম চালু হয় বলে ঐতিহাসিকরা মনে করেন। কিন্তু সেই দুর্গাপুজো কিভাবে শুরু হয়েছিল? আমরা জানি যে 12 ভূঁইয়াদের সঙ্গে, বাংলার 12 ভূঁইয়াদের সঙ্গে আকবরের বা তৎকালীন মুঘল সম্রাটদের একটা বিবাদ ছিল। অর্থাৎ মানসিংহ বারবার বাংলায় আসতেন বাংলাকে তাদের নিজেদের আয়ত্তে আনবার জন্য, কিন্তু পারতেন না। তাদের তীব্র লড়াই করতে হয়েছে। ঠিক যেরকম আমরা শুনেছি এক সময় রানা প্রতাপের কাহিনী, এক সময় আমরা শুনেছি মারাঠাদের কাহিনী, শিবাজি সম্ভাজি মহারাজ তাদের কাহিনী, তারা কিভাবে মুঘলদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। কিন্তু আমরা কখনো বাংলার এই মুঘল বিরোধিতা নিয়ে খুব একটা আলোচনা করি না। বাংলা থেকেও কিন্তু 12 জন ভূঁইয়া বা জমিদার বা রাজা, তারা কিন্তু বিভিন্নভাবে মুঘলদের বিরুদ্ধে একটা প্রতিরোধ তৈরি করেছিলেন, যার জন্যে বাংলা অনেক পরে মুঘলদের আয়ত্তে এসেছিল। তার একজন বিখ্যাত মহারাজা ছিলেন কংসনারায়ণ রায়। তিনি চেয়েছিলেন এক মহাযজ্ঞ করতে, কিন্তু মহাযজ্ঞ তো কলিতে বাধা। তখন যারা শাস্ত্রীয় পণ্ডিত ছিলেন তারা বললেন যে না, মহাযজ্ঞ করা যাবে না, কারণ কলিকালে অশ্বমেধ গোমেধ এইসব যজ্ঞের কোনো নিয়ম নেই, শাস্ত্র বহির্ভূত। তখন কি করা যাবে? রাজা ভেঙে পড়লেন। তখন পণ্ডিত রমেশ শাস্ত্রী, বিখ্যাত একজন পণ্ডিত হিন্দু শাস্ত্রের, তিনি বিধান দিলেন যে এই কলিতে দুর্গোৎসব মহাযজ্ঞের সমান। অর্থাৎ আমরা দুর্গাপূজায় সেই মহাযজ্ঞের ফলাফল পেতে পারি যা অশ্বমেধ যজ্ঞ বা গোমেধ যজ্ঞ থেকে আগে, অর্থাৎ ত্রেতা যুগে বা দাপর যুগে রাজারা পেয়ে এসেছেন। তো তিনি তো মহানন্দের দুর্গাপূজা শুরু করলেন।
সময়টা আকবরের সমসাময়িক, অর্থাৎ আজ থেকে প্রায় 550-600 বছর আগে দুর্গাপূজা শুরু হলো। এটা হচ্ছে দুর্গাপূজার শুরু। কিন্তু এখানে কলকাতা কোথায়? কলকাতা তো নেই। কলকাতায় দুর্গাপুজো চালু হয়েছে অনেক পরে। আমরা যদি কলকাতার দুর্গাপুজো দেখি তাহলে দেখব বরিশার সাবর্ণ রায়চৌধুরী পরিবারে 1610 সাল নাগাদ দুর্গাপুজো প্রথম চালু হয়। কিন্তু সেই দুর্গাপুজো আজকের যে মহা ফেস্টিভ্যাল, সেই ফেস্টিভ্যাল ছিল না, সেই দুর্গাপুজো অন্যরকম দুর্গাপুজো ছিল। এই মহা ফেস্টিভ্যালটা যদি আমরা যদি শুরুটা খুঁজতে চাই তাহলে কিন্তু আমাদের পলাশীর যুদ্ধে যেতে হবে। পলাশীর যুদ্ধ বাংলার ইতিহাসের এক পরিবর্তনকারী যুদ্ধ। আমরা জানি বাংলার ইতিহাস বদলে দিয়েছিল পলাশীর যুদ্ধে। সামান্য একটা কয়েক ঘন্টার যুদ্ধ, কিন্তু তার ফলে আমাদের ইতিহাস সম্পূর্ণ বদলে যায়। কলকাতা শহর তৈরি হয়ে যায়। কলকাতা শহরই তো ছিল না, শহর ছিল মুর্শিদাবাদ। সেখান থেকে সব কিছু তুলে এনে ইংরেজরা কলকাতায় শহর স্থাপন করলেন, রাজধানী স্থাপন করলেন। তার কারণ তো পলাশীর যুদ্ধ। তাহলে আমরা কলকাতা শহর পেয়েছি পলাশীর যুদ্ধের জন্য। এবং তারপরে সেই পলাশীর যুদ্ধের পরে শোভাবাজারে প্রথম নবকৃষ্ণদেবের হাত ধরে দুর্গাপুজো চালু হয়। সময়টা 1757। মানে লক্ষ্য করুন, ঠিক পলাশীর যুদ্ধ যে বছর আমরা জিতেছি সেই বছরই, মানে ইংরেজরা জিতেছে সেই বছরই কিন্তু শুরু হয় দুর্গাপুজোর সেই আয়োজন। কেন দুর্গাপুজোর আয়োজন করলেন নবকৃষ্ণদেব? তার কারণ হচ্ছে ইংরেজ রাজপুরুষদের সন্তুষ্ট করা। কারণ তিনি সেই ষড়যন্ত্রকারী যারা ছিল নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে, সেখানে একজন অন্যতম ব্যক্তি ছিলেন নবকৃষ্ণদেব আমরা জানি। এবং তার সঙ্গে একটা আঁতাত তৈরি হয়েছিল। তিনি আসলে ফার্সি শিক্ষক ছিলেন ওয়ারেন হেস্টিংসের। তো সেই হাত ধরে ইংরেজ রাজপুরুষদের তোষামত বা খুশি করার জন্য যে দুর্গাপুজো চালু হয় শোভাবাজারের রাজপরিবারে, সেইখান থেকেই কিন্তু এই মহা ফেস্টিভ্যাল বিষয়টি শুরু হয়। এবং তার থেকেই আজকের এই দুর্গাপুজো ধীরে ধীরে এই ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজে আমরা এসে পৌঁছে গেছি। এটা হচ্ছে শুরু। তাহলে আমার একটা তাহলে প্রশ্ন কৌশিক, আছে। এখানে একটা কথা, যে আজ আমরা এই যে দুর্গাপুজোকে ঘিরে যে একটা বাণিজ্য দেখি, তার বাণিজ্যিকীকরণ কি শোভাবাজার থেকে? না, এইখানে আসতে হয় বারোয়ারি পুজোর কথায়। কারণ ঘরোয়া পুজো আর বারোয়ারি পুজোর মধ্যে একটু তফাৎ আছে। ঘরোয়া পুজোটা যদিও 1757 সালে কলকাতা শহর দেখেছিল মহা ধুমধাম করে পুজো শোভাবাজার রাজবাড়িতে। তারপরে ধীরে ধীরে আরও বিভিন্ন রাজপরিবারে পুজো শুরু হয় দুর্গাপুজো। ঠিক যেমনভাবে রানী রাসমণির বাড়িতেও পুজো শুরু হয়। সময়টা 1790-91 এই সময় হবে। সেই সময় রানী রাসমণির শ্বশুরমশাই প্রীতরাম মার, তার হাত ধরে যে পুজো শুরু হয়। তারপরে ধীরে ধীরে কিন্তু এই পুজোর প্রচলন বাড়তে থাকে। কিন্তু স্বাধীনতার যে অগ্নিযুগ, অর্থাৎ 1900 সালের পর, বঙ্গভঙ্গের ঠিক পরে, 1905-06 ঠিক পরে, 1911-12 সাল নাগাদ একটা বারোয়ারি পুজোর ধুম ওঠে কলকাতায়। সেটা তো আর্থিক কারণে। আর্থিক কারণে। এবং এই যে বারোয়ারি পুজো, এটা প্রথম যেখানে হয়েছিল সেটা ভবানীপুরে, বলরাম বসু ঘাটে। সেটা 1910 সাল বা 11 সাল নাগাদ, ওই সময় প্রথম ওখানে দুর্গাপুজো হয়। এবং সেইখান থেকে এই বিগত 100 বছর বা 110 বছর ধরে আমরা এই বাণিজ্যিকরণ বিষয়টা দেখে এসেছি। এবং দুর্গাপুজোর বিশ্বায়ন, বাণিজ্যিকরণ, সকলে কিভাবে দুর্গাপুজোয় আমরা ঢুকে পড়তে পারি। আর একটা কথা এখানে না বললে অসম্পূর্ণ থেকে যাবে এই আলোচনা, সেটা হচ্ছে দুর্গা মাকে একটা সময় অগ্নিযুগের বিপ্লবীরা তারা কিন্তু ভারত মাতা হিসেবে বন্দনা করতেন। তারা ভাবতেন যে দুর্গা মূর্তি হচ্ছে আমাদের ভারত মাতার এক প্রতিকৃতি। এবং সেই জন্য আমরা দেখেছি সিমলা ব্যায়াম সমিতি বা বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব, যেগুলো অনেক পুরনো দিনের পুজো, আজকে তারা শতবর্ষ পার করে গেছে, সেই সব পুজোগুলোই কিন্তু আমরা দেখেছি সেখানে নেতাজি সুভাষচন্দ্র বসু অবধি আসতেন এবং সেখানে বীর পুজো হতো। সেখানে মা দুর্গার সামনে ব্রিটিশদের আড়ালে তরোয়াল খেলা হতো। তো এই ধরনের যে জিনিসগুলো, এগুলো কিন্তু আমাদের দুর্গাকে আরও বেশি আমাদের সঙ্গে জড়িয়ে ফেলেছে আমাদের দৈনন্দিন জীবনে, এটা আমার মনে হয়। এবং এইভাবে ধীরে ধীরে এখন বর্তমানে যেহেতু বিশ্বায়নের যুগ, দুর্গাপুজো বাঙালির একটা গ্র্যান্ড ফেস্টিভ্যাল, সেই জন্য দুর্গাপুজোকে আমরা সম্পূর্ণভাবে বাণিজ্যিকরণ, বিশ্বায়ন এইসবের ভেতর দিয়ে ধীরে ধীরে আমরা এই পদ্ধতিটা করতে পেরেছি। স্বদেশী আন্দোলনের সময় দুর্গার ব্যাপারটা আসলে ব্রিটিশদের চোখে ধুলো দেওয়ার। হ্যাঁ, কিন্তু একদমই। বিষয়টা যেটা আমরা আছি সেই 600 বছর আগে এবং 600 বছর ধরে যেটা চলে এসেছে আমাদের সমাজ জীবনে, দুর্গা আমাদের পরিবারের একজন। এই যে একদম। পরিবারিকীকরণ, এটাই কিন্তু একেবারে এর মধ্যে বাঙালিয়ানা। এবং গোটা বিশ্বে একমাত্র দুর্গা পুজোকে ঘিরে যে একটা সমাজ আন্দোলিত হয়,
তা আর কোথাও হয় না। দুর্গার জনপ্রিয়তা এখানে যুগ যুগ ধরে।